মেয়েরা হলের গেট ভেঙে বেরিয়ে এসেছে এর প্রতিবাদ জানাতে। মেয়েদের যেন কোনো প্রকার হামলা বা আহত হওয়ার সম্ভাবনা না থাকে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি। আমরা শঙ্কিত যে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হতে পারে। আমাদের 24 ঘন্টার একটা আলটিমেটাম ছিল। আমরা চিন্তা করেছিলাম যে আমরা তো আগামীকাল 3টার আগে কোনো প্রকার কর্মসূচির দিকে যাব না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিক্ষুব্ধ করেছে। তারা প্রত্যেকে, ইভেন মেয়েরাও হলের গেট ভেঙে বেরিয়ে এসেছে এর প্রতিবাদ জানাতে এবং এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাতে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আমাদের ছাত্রীদের, মেয়েদের যেন কোনো প্রকার হামলা বা আহত হওয়ার সম্ভাবনা না থাকে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে বা অছাত্র বহিরাগতদেরকে রড, লাঠি সোটা সহ পাইপ সহ অবস্থান নিচ্ছে। আমরা শঙ্কিত যে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হতে পারে এবং আমরা এটাও বলতে চাই, যদি আমাদের উপর কোনো প্রকার হামলা হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা প্রতিহত করবে, তারা কখনোই তা মেনে নেবে না। মূলত মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং প্রহসন হিসেবে, স্যাটায়ার হিসেবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এবং আমরা এটিতে একটা মেসেজ দিতে চাচ্ছি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজাকার না। আপনি যত বড় লিডারই হন, সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজাকার বলতে পারেন না। এবং এটি সারা বাংলাদেশের সাধারণ ছাত্রদের প্রতি একটি অন্যায় হয়েছে এবং এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করতে হবে।